অনেক সময় মারতে যাই, অনেক সময় ড্রাইভারকে গালিগালাজ করি, অনেক সময় অধীনস্থর উপরে জুলুম করি। হযরত আবু বকর নবীজির কাছ থেকে ইনসাফ শিখেছেন। একবার হযরত আবু বকর নিজের গোলামের উপরে ক্ষেপে গেলেন। গোলাম এমন কাজ করলো যে হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেল। রাগ কইরা হযরত আবু বকর করলেন কি, গোলামের কান ধরলেন। কান ধরে দিছে একটা মলা। কান কিন্তু মানব দেহের এমন একটা অঙ্গ, এটা আস্তে ধরলেও অঙ্গটা নরম, তো লাল হয়ে যায়। বিশ্বাস না হয় নিজের কান নিজে মোলা দিয়ে টেস্ট করে দেখেন, বুঝলেন না কথাটা? কান এমন অঙ্গ, এটারে যদি ধরে কোনো রকম জাতা জুতা দেয় তাহলে লাল হয়ে যায়, কারণ এটা নরম, লতিটা নরম, অঙ্গটা নরম। তা আবু বকর যখন কান মোলা দিছে, কানটা লাল হইছে না? এবার গোলামে কয়, আমার মনিব আমার কানে মোলা দিল, ব্যথা পাইছি, লাল হয়ে গেছে। গোলামের যে খাচ্ছিল হযরত আবু বকর কিছু সময় পরে ওনার যখন স্বাভাবিক অবস্থার রাগ কমছে, হযরত আবু বকরের মতো মানুষ, হযরত আবু বকরের পরিচয় হলো তিনি সিদ্দিকে আকবর। হযরত আবু বকরের পরিচয় হলো আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরজা জান্নাতে ডাকবে। হযরত আবু বকর নবীর সাথে রওজায়ে আতহারে ঘুমিয়ে রয়েছে। হযরত আবু বকর নবীর হাতের পয়লা মুসলমান। হযরত আবু বকর নবীজির সাথে হিজরতের গুহার সাথী। হযরত আবু বকর নবীর রঙে রঙিন নিসবতে ইত্তেহাদি। আবু বকর সব সময় নবীর অনুকরণ সর্বোচ্চ এত করে যে আবু বকর যেমন রাসূল তেমন, রাসূল যেমন আবু বকরের কাজ কামগুলো হুবহু তেমন। এক যারা নবীর ইত্তিবার বাইরে কখনো আবু বকর যায় না। হাইয়ান ওয়া মাইতান আশবা আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম একজন মানুষ যাকে রাসূল বারবার বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর রাসূল এক পর্যায়ে বললেন তোমাকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে। তার মানে জান্নাতের ৮ গেট এই উম্মতের যার জন্য খোলা থাকবে তিনি হলেন হযরত আবু বকর। এই রকম একজন মানুষ হইয়া তিনি কান দামনে লইয়া গোলামের কাছে যায় বলে, এই আমি তোর উপরে জুলুম করে ফেলেছি, আমি তোকে যেভাবে একটা মলা দিছি না, তুই আমার উপরে একটা মলা দিয়ে দে। কি লাগা? কয় না, আমি তোর উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ যদি আমাকে ধরে তে আমি জগমুখী, আমি তো তোকে মুখে বললেই পারতাম, হাতে আক্রমণ করলাম কেন? হযরত উমর ওখানে আছেন। হযরত উমর গোলামকে ধমক দিয়ে বললেন, এই গোলাম তুমি বলো যে না 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 আপনার কান আমার ধরতে হবে না, আমি আপনাকে maaf করে দিছি, বলো তাড়াতাড়ি। গোলাম শেষ বেলায় বললেন, আবু বকর আমি আপনাকে ক্ষমা করে দিছি। এরপরে হযরত আবু বকর থামলেন। এর আগ পর্যন্ত ভাই ভাইয়ের ভেতরে এতটুকু জুলুমের আচরণ হবে মুসলমান মুসলমানের সাথে, এটা বরদাস্ত করলেন। আমাদের হালত কি? আমরা তো রাজনৈতিক বিরোধের কারণে, ব্যবসায়িক স্বার্থের কারণে, অথবা যে কোনো স্বার্থের কারণে এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করি, লাগে যেন আমরা মরবো না, আর আমাদের বিচারও মনে হয় আল্লাহ তাআলা করতে পারবেন না। আমাদের জিন্দেগির অবস্থা হলো অনেকটা এমন।